প্রথমে জল্পনা ছড়িয়েছিল পাকিস্তানের আদিয়াল জেলেই জানে শেষ করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে, কিন্তু সেই জল্পনা মিথ্যে প্রমাণিত হয়। জেলে ভাই ইমরানকে দেখে আসেন তার বোন উজমা খান। তিনি জানিয়েছিলেন ইমরানের শরীর আল্লাহর কৃপায় ভালোই আছে, কিন্তু ইমরান খুব ক্ষুব্ধ, তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছিলেন। একটুও বাইরে বেরোতে দিচ্ছে না। আসিম মুনির এর জন্য দায়ী, ওর জন্যই এইসব হচ্ছে। প্রসঙ্গত বলি, আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের সাজা ভোগ করছেন এবং আরও কিছু দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে আটক রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ভর্তি রয়েছেন তিনি। কি বলেছেন ইমরান খানের বোন उज़मा खान, শুনবো। सेहत अल्हम्दुलिल्लाह ठीक है, मगर जरूरी वो उन्होंने बड़े गुस्से में थे, कहते हैं कि हमें ये मेंटल टॉर्चर कर रहे हैं और सारा दिन कमरे में बंद, थोड़ा सा बाहर जब निकल सकते हैं, कोई किसी से कम्युनिकेशन नहीं। कहते हैं कि आसिम मुनीर जिम्मेदार है, ये सब कुछ हो रहा है। बाकी कितनी देर मुलाकात रही है मैडम आपकी? अच्छा, सेहत उनकी ठीक है? যদিও ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তানের তরফেও জেলে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করেন দলের নেতারা। ইমরানের সঙ্গে দেখা করে বিবৃতি জারি করা হয় দলের তরফে। সেখানে জানানো হয়, ইমরান বলেছেন, সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যা করার সব করেছে, এখন শুধু আমাকে জানে শেষ করাই বাকি। যদিও এই অভিযোগ নাকি তিনি তার বোন উজমা খানের সঙ্গে দেখা করার পর বলেছেন দলের নেতাদের কাছে। ইমরান খানের রাজনৈতিক দলের অভিযোগ, তাকে একা একটা সেলে রাখা হয়েছে, যেখানে বিদ্যুৎ বা রোদ নেই, সন্দেহজনক খাবার দেওয়া হচ্ছে, পরিষ্কার পানীয় জল নেই, চিকিৎসার সহায়তা নেই, সাধারণ বন্দীদের জন্য থাকা মৌলিক সুবিধাগুলোও নেই। ইমরান দাবি করেছেন তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মতো রাখা হয়েছে। তার কিছু হলে দেশের সামরিক নেতৃত্ব দায়ী থাকবে। পিটিআই এর তরফে বলা হয়েছে, ইমরান নাকি বলেছেন আমার কিছু হলে সেনাপ্রধান এবং DGISI দায়ী থাকবে। জেলের মধ্যে অত্যাচারের অভিযোগ করেছেন ইমরান। তিনি বলেছেন, আমাকে খাঁচায় বন্দি করে নির্যাতন করা হয়েছে এবং পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে। আমার সেলের বিদ্যুৎ 5 দিন বন্ধ ছিল, আমি 10 দিন ধরে সেলে বন্দি ছিলাম। এদিকে ইমরানের সঙ্গে দেখা করা নিয়েও উচাটন তৈরি হয়েছে। আদিয়ালা জেলের বাইরে 144 ধারা জারি ছিল। দোকানপাট, স্কুল, কলেজও বন্ধ করে দেওয়া হয়। আমাদের প্রতিনিধি শাহরিয়ার খান কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। मैं अडियाला जेल के बिल्कुल करीब मौजूद हूँ। ये गोरखपुर बाजार है और इसके बिल्कुल अगर आप अकब में देखें तो ये जेल का जाने वाला रास्ता है, इसको अडियाला रोड भी कहते हैं। लेकिन प्रॉब्लम ये है कि इस वक्त यहाँ पे 144 सैंक्शन जो है वो इम्पोज हो गई है, जिसकी वजह से कोई भी मीडिया को, कोई भी किसी किस्म के मीडिया वर्कर को भी इनफैक्ट आगे जाने की इजाज़त नहीं है। बाज़ार में जो है ट्रैफिक ना होने के बराबर है, दुकानें ज़्यादातर बंद करवा दी गई थी, स्कूलों में छुट्टी दे दी गई थी। और सिक्योरिटी ऑफिशियल से जो मेरी बात हुई है, उन्होंने बड़ा कैटेगोरली, बड़ा क्लियर कहा है कि किसी भी किस्म के एहतजाज की इजाज़त नहीं है। जो भी कानून तोड़ेगा जो है डेफिनेटली जो है कानून हरकत में आएगा और उसके खिलाफ सख्त एक्शन लिया जाएगा। तो फिलहाल सूरत हाल ये है कि अभी एहतजाज करने सोहेल अफरीदी साहब भी नहीं पहुँचे, अलीमा खान और नौरीन खान भी नहीं पहुँची। लेकिन अभी चांसेस हैं कि कुछ देर में जो पहला पड़ाव होगा वो यहाँ होगा, बिल्कुल इसी जगह जहाँ मैं खड़ा हूँ। लेकिन प्रॉब्लम यह है कि इससे आगे जाने की इजाज़त नहीं होगी और मुमकिन तौर पर इसके आगे अगर कोई भी जाएगा तो फिर यकीनी तौर पर जो है जो कानून हरकत में आएगा। যদিও পাকিস্তানের আদালতের সামনে ইমরানের সমর্থকরা তার মুক্তির দাবিতে জড়ো হয়েছিলেন। ইমরানের মুক্তির দাবিতে স্লোগানও দিতে দেখা যায় তাদের। যদিও পরে শান্তিপূর্ণভাবে ইমরানের বোন এবং তার পরিবারের সদস্যদের জেলে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। তার পরিবারের সদস্যরা বেরিয়ে গেলে তার দলের নেতাদের কয়েকজনকে জেলের ভেতরে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। প্রথমে একটা জল্পনা ছড়িয়েছিল পাকিস্তানের আদিয়াল জেলেই জানে শেষ করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে, কিন্তু সেই জল্পনা মিথ্যে প্রমাণিত হয়। জেলে ভাই ইমরানকে দেখে আসেন তার বোন उज़मा खान।
জেলে ভাই ইমরানকে দেখে আসেন তার বোন উজমা খান। তিনি জানিয়েছিলেন ইমরানের শরীর আল্লাহর কৃপায় ভালোই আছে, কিন্তু ইমরান খুবই ক্ষুব্ধ ছিলেন, তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছিলেন। একটুও বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, এর জন্য দায়ী আসিম মুনির, ওর জন্যই এসব হচ্ছে। প্রসঙ্গত বলি, আলকাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের সাজা ভোগ করছেন এবং আরও কিছু দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে আটক রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ভর্তি রয়েছেন তিনি। के केसेस लगवाओगे, पूछ के बताएंगे। मंगल को मिलवाओगे, पूछ के बताएंगे। हलीमा आपा को मिलवाओगे, पूछ के बताएंगे। कौन बचाएगा पाकिस्तान? কি বলছেন উজমা খান শুনবো। सेहत अल्हम्दुलिल्लाह ठीक है, मगर जहनी वो उन्होंने बड़े गुस्से में थे, कहते हैं कि हमें ये मेंटल टॉर्चर कर रहे हैं और सारा दिन कमरे में बंद, थोड़ा सा बाहर जब निकल सकते हैं, कोई किसी से कम्युनिकेशन नहीं। कहते हैं कि आसिम मुनीर जिम्मेदार है, ये सब कुछ हो रहा है। बाकी कितनी देर मुलाकात रही है मैडम आपकी? डिटेल में बात करें। अच्छा, सेहत उनकी ठीक है? যদিও ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তানের তরফেও জেলে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করেছেন দলের নেতারা। ইমরানের সঙ্গে দেখা করে বিবৃতি জারি করা হয় দলের তরফে। সেখানে জানানো হয়, ইমরান বলেছেন, সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যা সব করার করেছে, এখন শুধু আমাকে জানে শেষ করাই বাকি। যদিও এই অভিযোগ নাকি তিনি তার বোন উজমা খানের সঙ্গে দেখা করার পর বলেছেন দলের নেতাদের কাছে। ইমরান খানের রাজনৈতিক দলের অভিযোগ, তাকে একা একটা সেলে রাখা হয়েছে যেখানে বিদ্যুৎ বা রোদ নেই, সন্দেহজনক খাবার দেওয়া হচ্ছে, পরিষ্কার পানীয় জল নেই, চিকিৎসা সহায়তা নেই, সাধারণ বন্দীদের জন্য থাকা মৌলিক সুবিধাগুলো নেই। ইমরান দাবি করেছেন তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মতো রাখা হয়েছে, তার কিছু হলে দেশের সামরিক নেতৃত্ব দায়ী থাকবে। পিটিআই এর তরফে বলা হয়েছে, ইমরান নাকি বলেছেন, আমার কিছু হলে সেনাপ্রধান এবং ডিজিআইএসআই দায়ী থাকবে। জেলের মধ্যে অত্যাচারের অভিযোগ করেছেন ইমরান। তিনি বলেছেন, আমাকে খাঁচায় বন্দি করে নির্যাতন করা হয়েছে এবং পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে। আমার সেলের বিদ্যুৎ 5 দিন বন্ধ ছিল, আমি 10 দিন ধরে সেলে বন্দি ছিলাম। এদিকে ইমরানের সঙ্গে দেখা করা নিয়েও উচাটন তৈরি হয়েছে জেলের বাইরে। দেখুন সেই ছবি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।